এখন আমরা শিখব সম্পাদ্য 2। সম্পাদ্য 2 কি ছিল, যে কোনো ত্রিভুজে দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। মানে বিষয়টা এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু, দুইটা বাহু মনে করো এই এ বাহু আর বি বাহু, এই দুইটা দেওয়া আছে আর এই কোণটা দেওয়া আছে, মনে করো এক্স কোণ। ঠিক আছে, আমাকে এখন এই সঠিক এই ত্রিভুজটা আঁকিয়ে দিতে হবে। ওকে, চলো আমরা দুইটা বাহু নিয়ে নিই। ধরো বাহুগুলোর মাপ দেওয়া আছে, মনে করো একটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, ওকে, আর একটা দেওয়া আছে ধরো 3 সেন্টিমিটার। ওকে, এখন এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটা সেই এ বাহু আর এটা হচ্ছে বি বাহু, আর একটা কোণ দেওয়া আছে, যে কোনো একটা কোণ। ওরা মাপ দিয়েও দিতে পারে, নাও দিতে পারে। যদি মাপ দিয়ে দেয়, দেখা গেল যে বলল 50 ডিগ্রি মাপ দেওয়া আছে, 50 ডিগ্রি কোণটা দেওয়া আছে, তাহলে কি করবা, সুন্দর করে চাঁদা দিয়ে এই যে 50, এখানে সুন্দর করে এই কোণটা আঁকায় ফেলবা। এই যে আমি এই কোণটা আঁকায় ফেললাম, এটা হচ্ছে ধরো সেই এক্স কোণ। এখন এই হচ্ছে তথ্য দেওয়া আছে, এই তথ্য দিয়ে এখন আমাকে একটা ত্রিভুজ আঁকায় দিতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই যে কোনো একটা রশ্মি নিয়ে নিব, অর্থাৎ নাম দাও তুমি বিডি রশ্মি। এই বিডি রশ্মি, এই দেখো নিচে হচ্ছে আমার বি বাহু আছে, তাহলে আমি বা নিচে একটা বাহু আছে, তাহলে আমি যেটা করব, এই বড় বাহু আমার আছে, এই বড় বাহু সমান করে আমি বি ডি থেকে মনে করো বিসি কেটে নিলাম। ওকে, বিসি কেটে নিলাম, তার মানে এইটা আমার নিচে এ বাহু চলে এসছে। যেমন নিচে এখানে একটা বাহু ছিল, আমার নিচে এখানে একটা বাহু চলে এসছে। আচ্ছা, আর একটা কাজ করতে হবে, এই যে কোণ যেটা আছে, এই কোণটা আমাকে এই জায়গায় এই বি বিন্দুতে কোণটা আঁকায় ফেলতে হবে। আচ্ছা, তাহলে বি বিন্দুতে কোণটা কিভাবে আঁকা যায়? কোণ আঁকার নিয়ম হচ্ছে, এটা তোমাদের 6-এ ছিল, কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয়। যেহেতু তোমাদের 6 খুব একটা ভালো পড়া হয় নাই, এজন্য আমি বিস্তারিত সুন্দর করে বলছি। দেখো, প্রথমে কি করবা, যে কোণটা দেওয়া আছে সেই কোণটায় একটা সুন্দর করে বৃত্তচাপ নিবা, যে কোনো মাপ নিয়ে। ওই একই মাপ নিয়ে আবার এই বি কে কেন্দ্র করে এই বিসি বাহুর উপরে একটা বৃত্তচাপ নিবা। এই বৃত্তচাপটা যেন চেঞ্জ না হয়, এইবার চেঞ্জ করতে হবে। এইবার এই যে এইখানে মাঝখানে ফাঁকা জায়গাটুকু কত ছোট হতে পারে, বড়ও হতে পারে, ঠিক আছে, ছোট বড় যাই হোক। এই যে আমরা এই যে মোটামুটি ঠিক আছে। এইবার এইখান থেকে নিয়ে আমাকে টেনে নিতে হবে, এই যে, তাহলে মাঝখান থেকে আমার সুন্দর একটা কোণের সমান কোণ আঁকা হয়ে গেল। কোণের সমান কোণ, এটা হচ্ছে কোণের সমান কোণ, মনে করো এটা ই নাম দিলাম, ই বি সি, কোণের সমান কোণ আঁকা হলো। এক্স কোণের সমান ই বি সি, এই কোণের সমান কোণ আঁকানো হয়ে গেছে। ওকে, এবার দেখো এই যে এই বাহুটা আছে, আর একটা বাহু এখানে আছে, তাহলে আমরা কি করব, আর এক বাহু যেটা আছে আমার বি বাহু, এই যে বি বাহু, এই বি বাহুর সমান করে এদিকে একটা আমরা সেই বাহুটা কেটে নিলাম। তাহলে এই যে আমার এখানে কত হলো, এই যে আমার বি বাহুটা এখানে চলে আসছে, দুইটা বাহু চলে আসলো। এবার অর্থাৎ মনে করে এটা এই বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ তুমি বিই থেকে বি বাহুর সমান করে এ বি কেটে নিয়েছো। ওকে, এবার এ সি যোগ করে দাও, এ সি যোগ করে দিলেই তাহলে আমার সেই এবিসি ত্রিভুজ তৈরি হয়ে গেল। যে ত্রিভুজের এ বাহু নিচে আছে, বি বাহু এই পাশে আছে, এই কোণ এর মধ্যে আছে, তার মানে আমার প্রত্যেকটা তথ্য এই ত্রিভুজের মধ্যে চলে গেল। তাহলে এইটাই আমার, অর্থাৎ এই ত্রিভুজ এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো এবং নিজেরাও আঁকতে পারবা। যদি আঁকতে না পারো, আমার ভিডিওটা পজ করে দেখে সুন্দর করে দেখবা আর আঁকাবা, তারপরে নিজে একবার কমপ্লিটলি চেষ্টা করবা, দেখবা খুব সুন্দর করে আঁকতে পারবা। ধন্যবাদ সবাইকে।